আসলে এই ভালোবাসা তো অনেক প্রকার হয়। এখন শিখার ভালোবাসাটা যেটা হচ্ছে অন্ধের মতো ভালোবাসা, এবং এটা ছেলেদের বেলাও হয়। এখন শিখার যেটা বুঝলাম আমি, যে শিখা আসলেই এই জুনিয়র সাকিবকে পছন্দ করে ভালোবেসেই বিয়ে করেছে। এখন সেইটার জুনিয়র সাকিব হয়তো বা ভালোবাসতো না, অর্থের লোভে বা চাপে পড়ে ওনার সাথে ছিল। যখন উনি এটা বুঝতে পেরেছে যে আসলেই আমি তো অনেক চেষ্টা করলাম ভালো পথে ফিরিয়ে আনতে বা সংসার করতে, এখন যদি এটা ঘটে থাকে যে ওনার মেয়ের সাথে যেটা ঘটেছে, আল্লাহ পাক ভালো জানে, উনি ভালো জানে, আর সাকিব ভালো জানে, যদি এটা ঘটে থাকে। আচ্ছা দাঁড়ান, উনি যদি এই ঘটনাটা যদি না ঘটাইতো, উনি আমার প্রথম রোজায় যাবেন হয়েছে এস্টেমারের লেগে আবেদন করছে, সে আবেদন আমার কাটাতে 21 দিন লাগছে, আমি 22 রোজা বের হয়ে গেছি। এখন তোরই উনি নিউজ দিল না কেন? আর ওনার চরিত্রটা দেখেন না, এই জিকে বিয়া করলো, ইকরে ছাড়ার পরে আবার একটা মেয়ে বানায় বলতেছে কোন দেশেতে নাই কোন দেশেতে মেয়ে, আমার প্রেমেরটা নাইছে, ওই মেয়ে আবার গোমর ফাঁস করতেছে, 20,000 টাকা খাইছে, কত মেয়ের লগে হইতাছে বইতাছে, কত কিছুই করতেছে। আপনারা এটাই বিশ্বাস করেন? আমার কথা যদি বিশ্বাস না করেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে ও যখন ওর সাথে আমি একবার এসেছিলাম ওনার বাসায়, সাকিব ছিল, তো তখন আমি ওনাকে ইন্টারভিউ নিতে এসেছিলাম দুইজনের। তখন আমি ওনারা যখন ইন্টারভিউ নিচ্ছিলাম, তখন সাকিব একটা মেসেজ দিচ্ছিল ইকরাকে এসে, যে দেখেন তো ভাই মেসেজটা কি, তখন মেসেজটাই ছিল ইকরাকে লিখছিল আই অ্যাম ব্যাক, মানে সে ফিরে এসেছে। হ্যাঁ, সব আছে আমার কাছে। তো এই যে বিষয়গুলো আসলে মানে উনি জেলখানা থেকে ওনার টাকা দিয়ে ছাড়িয়ে আনছে, ইকরার মা ওকে ধরিয়ে দিয়েছে, তো ছাড়া আনার পরে আবার ইকরার সাথে যোগাযোগ করতেছে। তো এইটা আসলে কি, মানে এটা অন্যের যে সর্বোচ্চ যেটা সীমা লঙ্ঘন করে, আমার মনে হয় এমন কিছু হয়ে গেছিলো। আল্লাহ পাকও কিন্তু আসলেই ওর যেটা হয়েছে, এটা আমার মনে হয় যে আল্লাহ পাকের তরফ থেকে হয়েছে ওকে সচেতন করার জন্য। কারণ এখন ও যে অবস্থায় আছে, আমি কিছুটা জানি যে তোর কাছের ভাই, বড় ভাই, বন্ধু, যাই হোক, ওর এখন যে অবস্থা আছে এটা হচ্ছে ওর জন্য একটা শিক্ষা, বা ওকে দেখে ওর মতো যারা আছে তাদের শিক্ষা নেওয়া উচিত যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এমন হতে পারতো যে আমি ওনার সাথে সংসার করব না, বাট তালাক দিয়ে দেবো, তালাক দিল বা দূরে চলে গেল, ওনার সাথে যে একটা কমিটমেন্ট ছিল টাকা পয়সার, না টাকা পয়সা লাগতো না ভাই, মানে তালাক দিয়ে দিল, এখনো দেয় না, কিসের জন্য এখন দিতে বলেন? সেটেল হয়ে থাকতো, কিন্তু কেন দেয় না আমার তালাক? আর সবচেয়ে বড় কথা, আমি দাঁড়িয়েতে থাকতে চাই না। জুনিয়র সাকিব হচ্ছে একটা বাদাইম্বা, যারে বলে আসলে কর্মটে না, মানে কাজ করে খাবে, যে মেয়েদের টাকা দিয়ে চলতে হবে, এটাই হচ্ছে ওর প্ল্যান। না হলে দেখেন যারা কর্ম করে, বিশেষ করে আমি সবার কথা জানি না, যদি আমি ওর জায়গায় পড়তাম, যদি শিখা আমার জায়গায় হতো, হয়তো বা আমি দুই একবার ধরা মানে এই ফাঁদে পড়তাম, যদিও ফাঁদ হতো এটা, আর স্বেচ্ছা হলে তো কথাই নেই, তাহলে আমি এমন জায়গায় হাইড হয়ে যেতাম যাতে আমাকে শিখা 10 বছর খুঁজে না পায়। কিন্তু ও ভাবছে শিখার সর্বোচ্চ, ওর শিখার মূল পুঁজি কিন্তু অর্থ। যখন শিখার অর্থ শেষ হয়ে যাবে, যখন শিখা যখন অর্থ আর ব্যয় করতে পারবে না, তখন সাকিব এমনিই চলে যেত। তা আসলে সেটা হয় নাই, এখন যেটা হয়েছে আমরা দেখেছি। না না, আমার সাথে যোগাযোগ করে না, ওই ইকরার আম্মুর সাথে প্রতিদিন কথা বলে যে তোর বড় মেয়ে জেলখানাতে বাইরাইছে, তুই মিল্লা কি করবি কর, তুই মিশারে শিখাই দিতাস, মানে ইকরার আম্মুর বলতেছে, ইকরার আম্মু আবার আমার বলতেছে। আচ্ছা, আমি কিন্তু সাকিবকে বহুত আগেতেই ব্লক করছি, সাকিব তো পারে না আমাকে ফোন দিতে, নিশ্চয়ই ইকরার মা যেরকম সাকিব এরকম, এর জন্য ওনাদের ও এখন তৈরি কথা। আমার মেয়েরে নষ্ট মানে করার পরেও ওই যে ইকরার আম্মু বলছে তোমার মেয়েরা যদি এগুলো করতো তাহলে তুমি আবার সংসার করো কেন? ইকরার মাই কইছে, এন্ড উনার মেয়ের যে একেবারে নিয়ে কতবার বিয়া করে মানুষ আমার মাঝে ফেলে, তাহলে এই সাকিবের সাথে এখনো তাহলে কিসের জন্য কথা কয়? কিসের জন্য কথা কয়? আমি তো একদম কথাই বলি না, আমি তাদের ব্লক করে দিচ্ছি। আমি মনে করি না যোগাযোগ করার, কারণ যোগাযোগ এর আগে থেকে আমার সাথে বিচ্ছিন্ন, শিখা বের হওয়ার আগেই। কারণ আমি ওরে না করছিলাম, যে আমি বলছিলাম ভাইয়া তুমি একের পর এক তোমার কথা মতে তুমি মেয়েদের ধোকা খাচ্ছ, একের পর এক মেয়ে তোমাকে ধোকা দিচ্ছে, তোমার অর্থ নিয়ে যাচ্ছে, কেউ ভাইরাল হয়ে চলে যাচ্ছে। তো এই মেয়েদের সঙ্গ ছেড়ে পারলে একা ভিডিও করো, যখন যদি গল্পের প্রয়োজনে যদি কোনো মেয়ে দরকার হয় ওকে আনবা, 2000 টাকা দিবা, কাজ করবো শেষ, কিন্তু কারোর সাথে জুটি করা দরকার নেই। তো 2 দিন পর আমার বলছে ভাই আমি আমার ভিডিও কোনো মেয়ে ছাড়া ভিডিও দেখবে না, আমি একটা মেয়ের সাথে জুটি করতেছি। এমন একটা কথা বলছে, সেই কথা আমার খারাপ লাগছে, যে
একটা মালদার পার্টি ধরছি এরকম ইকরারও বলছে আমার কাছে এই যে কথাটা মানে ওই এটা না বলে যে আমি একটা ভালো মেয়ে পাইছি আমি সংসার করব ইকরার থেকে ভালো এটা না বলে সে বলে আমি একটা মালদার পার্টি পাইছি তখন আমি বুঝে গেছি যে আসলে এর সাথে আবারও যে কোনো ঘটনা ঘটবে না তার কোনো নিশ্চয়তা নাই এর থেকে ভাই দূরে থাকাই ভালো তখন আমি বলছি ঠিক আছে তুমি ভিডিও করো তবে আচ্ছা দেশবাসী এটা কেন একটা নিতেছে না কেন এই যে ওর সাথে যে আমি ঘটনাটা ঘটাইছি ঠিক আছে ওর সাথে যে ঘটনাটা ঘটাইছি ওর যে এত বড় একটা কাজ করছি এটা তো সবার মাঝে আমি দেখাইছি আর ও আমার সাথে যেটা করছে এটা তো আড়ালে করছে ঠিক না এটার যে আমি সুষ্ঠু তদন্ত চাইতাছি আর আমি জেলখানায় যখন ছিলাম তখন এটা সুষ্ঠু তদন্তর জন্য নামে নাই কেন সুষ্ঠু বিচারের জন্য এটা করে নাই কেন এই যে এটা যদি 2 বছর আগে আমার মেয়ের জন্য পেশ খেলাবি যখন আমি গেছি জিটিটা মামলাটা করার জন্য আমি গেছি তখন যদি আমি আইনগত ব্যবস্থা পেতাম তখন কিন্তু হয়তো ভাই আইন তো অন্ধ আমি মনে করি আমি যখন সব কথা বললাম আমার তো মনে হয় যে আমার জেলখানায় দিব দূরের কথা আমার তো তারা ছাইড়া দেওয়ার কথা ছিল তারা তারপর আমার জেলখানায় জেলের ভিতর দিছে জেলখানায় আমি এরকম একটা পরিস্থিতি ছিলাম আমি পাগলের মতন ছিলাম এর জন্য সবাই আমার আদর করছে হেরা চাইবো না যে একটা আসামি আমাদের জেলের ভিতরে মরে গেলে তাদের হিসাব দিতে হইব কীভাবে কি হয়েছে এই মানুষটা কিভাবে কি হইলো তাদের দিতে হবে এর কারণে আমি যত বড় একটা অপরাধী হোক জেলার কোন সুপার কোন পুলিশ কোন তারা ওই আসামিরে মানে সেবা যত্ন করবো মানে কেয়ার করে রাখবো জানি তার ক্ষয় ক্ষতি জানি না হয় এর জন্য সবাই আমারে সেফটি দিয়ে রাখছে আদর দিছে ভালোবাসা দিছে আমার মাথায় সমস্যা ছিল